Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear students, how are you? I hope all are you very fine. I am also very fine. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখব। দেখো, সাধারণ অর্থে ভয়েস শব্দের অর্থ হচ্ছে কণ্ঠস্বর, কিন্তু ব্যাকরণে একে বলা হয় বাচ্য। ভার্বের যে ফর্ম দ্বারা কর্তা যখন কাজটি নিজে করে বা অন্যের মাধ্যমে সম্পাদন করিয়ে নেয় এবং কর্তার সঙ্গে কাজের সম্পর্ক দেখায় এবং এভাবে ভার্বের রূপের যে পরিবর্তন ঘটে তাকে এই ভয়েস বলে। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো পরিষ্কার বুঝে নেব। দেখো, হি মেক্স আ বাস্কেট, এখানে কর্তা নিজে করেছে, সে ঝুড়িটি তৈরি করেছে। আরেকটি বাক্য দেখো, আ বাস্কেট ইজ মেড বাই হিম, এখানে ঝুড়িটি তার দ্বারা করানো হয়েছে। তাহলে এখানে এখানে তাকে দিয়ে করানো হয়েছে, তাহলে এটাও ভয়েসের একটি প্রকার। উপরের প্রথম বাক্যে কর্তা নিজে কাজ করেছে এবং দ্বিতীয় বাক্যে কর্তাকে দিয়ে কাজ করানো হয়েছে। ভয়েস সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন আমরা অ্যাক্টিভ ভয়েস কি সেই সম্পর্কে একটু জেনে নিই। দেখো, কর্তা নিজেই কাজ করে যখন, তখনই হচ্ছে সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলি। এখানে সাবজেক্ট প্রথমে থাকে। এর গঠন প্রণালী টেন্স এর মতোই। ভার্বকে দিয়ে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট। যেমন দেখো, হি মেক্স আ বাস্কেট, এখানে যদি তুমি প্রশ্ন করো যে কে ঝুড়িটি বানায়, তাহলে উত্তর হবে হি, তাহলে হিটা সাবজেক্ট। প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্ব এর যে ফর্ম দ্বারা কর্তা নিজে কাজ সম্পাদন করে না বরং কাজটি অন্যের দ্বারা করানো হয়, এরূপ বোঝায়, তাকে প্যাসিভ ভয়েস বলে। এখানে অবজেক্ট প্রথমে থাকে। প্যাসিভ ভয়েসের একটা বিষয় খেয়াল রাখতে হবে, অবজেক্টটা কি থাকে, প্রথমে থাকে। এর গঠন প্রণালী টেন্সের মতো না। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। যেমন আমরা উদাহরণ দিতে পারি, হি মেক্স আ বাস্কেট, তাহলে সে কি তৈরি করেছে, সে ঝুড়ি তৈরি করেছে। বাস্কেট, তাহলে এখানে ঝুড়িটা হচ্ছে কি, অবজেক্ট। তাহলে আমরা নিয়মে চলে যাই। দেখো, রুল 1, অ্যাক্টিভকে প্যাসিভে পরিবর্তন করার সাধারণ কিছু বিষয় রয়েছে। সেই বিষয়গুলো হচ্ছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। প্রথম যেই কাজটি করতে হবে সেটা কি, অ্যাক্টিভ ভয়েসের মধ্যে যেই সাবজেক্ট অবজেক্টটা থাকবে প্যাসিভ করতে গেলে, সেই অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। এরপর 2 নম্বরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তোমরা ভার্বের যে ফর্মগুলো রয়েছে এর মধ্যে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং তার পূর্বে সাবজেক্ট ও টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। এরপর অ্যাক্টিভ ভয়েস সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে এবং তার পূর্বে প্রিপজিশন বসবে। এখন প্রিপজিশন কোনগুলো বসবে সেইগুলো এখানে কিছু চার্ট রয়েছে। দেখো, সাবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে বাই বসবে, সাবজেক্ট যদি বস্তু হয় তাহলে উইথ বসবে, সাবজেক্ট দ্বারা কোনো বিষয়ে আগ্রহ বোঝালে ইন বসবে, সাবজেক্ট দ্বারা কাজ বোঝালে অ্যাট বসবে। এছাড়াও কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলোর সাথে নিম্নোক্ত প্রিপজিশন গুলো বসে। দেখো, নো থাকলে টু হবে, ফিলিং থাকলে টু হবে, ফিল উইথ হবে, অ্যানয় উইথ হবে, সিজ উইথ হবে, স্যাটিসফাই উইথ হবে, সারপ্রাইজ অ্যাট হবে, শক অ্যাট হবে, মার্ভেল অ্যাট হবে, এমবডি ইন হবে, কন্টেইন ইন হবে। এখানে কিছু উদাহরণগুলো দেওয়া আছে। যেমন দেখো, এখানে এই যে শক আসছে, বাক্যের মধ্যে শক আসছে, এখানে শক অ্যাট আসছে। এরপর এখানে রাইস, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, আই নো হিম, এখানে নো আসছে, নন টু আসছে। এরপরে দেখো, স্যাটিসফাইড এর সাথে উইথ আসছে। এখন আমরা আমাদের মূল যেই নিয়ম সেই নিয়মে চলে আসছি। দেখো, টেন্স পরিবর্তন কিভাবে আমরা টেন্সের পরিবর্তন করব, অ্যাক্টিভ ভয়েসের অক্সিলারি ভার্বের কিভাবে পরিবর্তন করব সেই বিষয়গুলো দেখব। দেখো, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, সেই ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কেমন হবে আর প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কেমন হবে এখানে দেওয়া আছে। তোমরা এটার স্ক্রিনশট নিতে পারো। স্ক্রিনশট নিয়ে তোমরা ফোনে বা
ল্যাপটপ বা তোমাদের যে ডেস্কটপ আছে সেখানে সেভ করে এটা দেখে পড়তে পারো বা নোট করে নিতে পারো। দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, যেমন আই ইট রাইস, এটা হচ্ছে অ্যাক্টিভ স্ট্রাকচার। এটাই যদি প্যাসিভ স্ট্রাকচার হয় তাহলে কি হবে, তাহলে অবজেক্টটা প্রথমে আসবে। অবজেক্ট এখানে রাইস, তাহলে রাইস প্রথমে আসলো। এখানে সাবজেক্ট এস, এস মানে সাবজেক্ট। সাবজেক্ট বলতে অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে গেল। এরপরে তোমার সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাম ইজ আর অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। এরপরে V3 নিয়ে আসতে হবে। V3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপর প্রিপোজিশন, ও তে অবজেক্ট, এরপরে সর্বশেষ অবজেক্ট। অবজেক্ট বলতে এখানে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট এখানে সেই অবজেক্ট হয়ে যাবে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে অবজেক্ট কোনটা, রাইস, রাইস প্রথমে আনলাম। এরপরে দেখো অক্সিলারি ভার্ব হিসেবে রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ নিয়ে আসলাম। এরপরে দেখো ইট, অ্যাক্টিভ ভয়েসে ইট ছিল, ইট হচ্ছে বেস ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে গেলাম, ইটেন হয়ে গেল। এরপর প্রিপোজিশন বাই, এরপরে তোমার আই ছিল, আই এর পসেসিভ কেস মি, মি দিয়ে দিলাম, আমাদের ভয়েস চেঞ্জটা হয়ে গেল। এরপর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমে অ্যাক্টিভ স্ট্রাকচারটা আমরা শিখে নিই। অ্যাক্টিভ স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এম ইজ আর এটা তোমার সাবজেক্ট অনুযায়ী বসবে। আই থাকলে এম, উই থাকলে আর, ইউ থাকলে আর, ইউ থাকলে আর, হি থাকলে ইজ, দে থাকলে আর। তাহলে এটাকে আমরা যখন প্যাসিভ করব তখন কি করব, প্রথমে সাবজেক্ট তোমার অবজেক্ট, অ্যাক্টিভ স্ট্রাকচারের অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে যাবে। যেমন দেখো রাইস, এখানে রাইস সাবজেক্ট, অবজেক্ট তোমার অবজেক্ট ছিল, এখানে তোমার প্যাসিভ স্ট্রাকচারে সাবজেক্ট হয়ে গিয়েছে। এরপর বাড়তি আমাদের যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে বিং, বিইআইএনজি, বিং নিয়ে আসতে হবে। এরপরে V3, এরপর প্রিপোজিশন, এরপর অবজেক্ট। এম ইজ আর তোমার অক্সিলারি ভার্ব এখানে যেভাবে ছিল সেভাবে থাকবে। যেমন রাইস ইজ বিং ইটেন বাই মি, এখানে রাইসের পর ইজ আসলো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ইজ। এরপরে বাড়তি আমরা বিং নিয়ে আসলাম। এরপর ইট ইজ এ ইট, ইটিং, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, এরপর বাই, এরপরে তোমার আই সাবজেক্টের পসেসিভ কেস মি। এমনি ভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাভ ইটেন রাইস, এটাকে যদি আমরা প্যাসিভ করি সেই ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট, সাবজেক্ট বলতে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বিন। এখানে বাড়তি যে বিষয়টা নিয়ে আসতে হবে সেটা বিন প্লাস V3 প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাভ ইটেন রাইস, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য হ্যাজ এসেছে। এরপর পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে দেখো অ্যাক্টিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2, V2 বলতে পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই অ্যাট রাইস, এটাকে যদি আমরা তোমার প্যাসিভ করি তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস V3 প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট বলতে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাবে। তাহলে প্রথমে রাইস আনলাম, রাইস, এরপর ওয়াজ, রাইস ওয়াজ, তারপর এট এর পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, এরপরে প্রিপোজিশন বাই, এরপরে আই এর প্যাসিভ কেস, পসেসিভ কেস মি চলে আসলো। এরপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস, এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, এরপর ওয়াজ বা ওয়্যার, এরপর বিং প্লাস V3 প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। একটা বিষয় খেয়াল রাখবা যে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বাড়তি যে বিষয়টা আনতে হয় সেটা হচ্ছে বিং, বিইআইএনজি, বিং, এক তোমার প্রত্যেকটা কন্টিনিউয়াস এর ক্ষেত্রেই। তাহলে তোমার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ছিল রাইস, তাহলে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে গেল রাইস। এরপর ওয়াজ, তারপর বাড়তি বিং নিয়ে আসলাম, এরপর ইটিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, এরপর বাই, তারপরে পসেসিভ কেস মি নিয়ে আসলাম, আই এর পসেসিভ কেস মি। এরপর দেখো পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাড ইটেন রাইস, এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি বসবে, এখানকার অবজেক্টটা এখানে সাবজেক্ট হবে, এরপর হ্যাড, তারপর বিন, তারপর V3 প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাড ইটেন রাইস, রাইস হ্যাড বিন ইটেন বাই মি। এখানে বাড়তি যে বিষয়টা আসবে সেটা হচ্ছে বিন।
এরপরে আমরা পরবর্তী পরবর্তী যেই বিষয়টা আছে সেটা দেখো, ফিউচার ইনডেফিনিট টেন্স। এই ক্ষেত্রে তোমার অ্যাক্টিভ ভয়েসের যে স্ট্রাকচার সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভি1 প্লাস অবজেক্ট। যেমন আই শ্যাল ইট রাইজ, এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে সেই ক্ষেত্রে প্রথমে এখানকার অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা রয়েছে সেটা প্যাসিভে যে সাবজেক্ট হবে, এরপর শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভি3 প্লাস প্রিপজিশন প্লাস অবজেক্ট। ভি3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আই শ্যাল ইট রাইজ, রাইজ উইল বি ইটেন বাই মি। এরপর ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটার অ্যাক্টিভ ভয়েসের যে স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই শ্যাল বি ইটিং রাইস, এটাকে যখন আমরা প্যাসিভ করব সেই সময় অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়ে গেল রাইস। এরপরে উইল বি ইটিং, উইল বি বিন ইটেন বাই মি, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি প্লাস বিং প্লাস ভি3 প্লাস প্রিপজিশন প্লাস অবজেক্ট। এখানে দেখো রাইস প্রথমে নিয়ে আসলাম, এরপর উইল বি নিয়ে আসলাম, এরপর বাড়তি আমরা বিং নিয়ে আসলাম, এরপর ইটিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, তারপর বাই, তারপর সাবজেক্ট আই সাবজেক্ট ছিল, এটা অবজেক্ট হয়ে গেল এবং পসেসিভ কেস মি হয়ে গেল। এরপর ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের যে স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। যেমন দেখো আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। এটাকে যদি আমরা প্যাসিভে করি তাহলে কি হবে, প্যাসিভে করলে আমাদের প্রথমে অবজেক্টটা আসবে, অবজেক্টটা নিয়ে আসলাম, এরপরে উইল হ্যাভ নিয়ে আসলাম, এরপরে উইল হ্যাভ বাড়তি যেটা নিয়ে আসতে হবে আমাদের বিন বাড়তি নিয়ে আসতে হবে, তারপর ভি3, তারপর বাই, তারপর মি, তারপর অবজেক্টটা ছিল, সাবজেক্টটা মি হয়ে গিয়েছে। তাহলে আমরা ভয়েস সেন্সের টেন্স এবং অক্সিলারি ভার্ব পরিবর্তনের যে বিষয়গুলো সেগুলো এই ক্লাসে শিখলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই টপিক যেটা ভয়েস সেন্স আমরা পড়লাম, এই ভয়েস সেন্সটা ভালো করে বাসা করবা। এখান থেকে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে ভয়েস সেন্স আসে, প্রত্যেকবারই একটা অথবা দুইটা আসে। তাহলে আগামী ক্লাসে তোমাদের